উপকূলীয় শহর পুরীতে যখন ভোরের প্রথম সোনালি আলো বঙ্গোপসাগরের ঢেউ চুম্বন করে তখন শঙ্খ, করতাল এবং পবিত্র মন্ত্রের তালে বাতাস ইতিমধ্যেই প্রাণবন্ত হয়ে ওঠে। সমগ্র শহর উৎসবে সেজে ওঠে বিশ্বের দূর দূরান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তের সমারোহে। আজ রথযাত্রার দিন, যা জগন্নাথের উদ্দেশ্যে নিবেদিত সবচেয়ে জাঁকজমকপূর্ণ রথ উৎসব, এবং এখানকার প্রতিটি আত্মা শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করে। কিন্তু আজ আমরা কেবল দর্শক নই, অনন্ত নামে এক ১২ বছর বয়সী বালকের চোখ দিয়ে আমরা এই ঐশ্বরিক দৃশ্য প্রত্যক্ষ করব, যার জীবন চিরতরে বদলে যেতে চলেছে। অনন্ত ছিলেন একজন সাধারণ কুমোরের ছেলে, যিনি গুন্ডিচা মন্দিরের পিছনে সরু গলিতে থাকতেন, যা জগন্নাথ মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ছিল, কিন্তু সমানভাবে পবিত্র। পুরীর অন্যান্য অনেকের মতো তার পরিবারেরও মন্দিরকে ঘিরেই গভীর ঐতিহ্য ছিল, কিন্তু অনন্ত কখনো রথযাত্রা কাছ থেকে দেখেননি। একদিন তুমি এই দেবতাদের জাদু বুঝতে পারবে, তার দাদিমা বলতেন, তাদের ছাদ থেকে মন্দিরের গম্বুজের দিকে তাকিয়ে শ্রদ্ধায় হাত জোড় করে। বিশেষ করে জগন্নাথ, তিনি কেবল একজন দেবতা নন, তিনি তোমাদের ভাই, তোমাদের রাজা, তোমাদের প্রিয়জন। এই বছর অনন্ত দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি রথের শুরু থেকে তাদের গন্তব্য পর্যন্ত রথগুলিকে অনুসরণ করতেন এবং আবিষ্কার করতেন যে এই উৎসবটি ওড়িশার স্পন্দিত হৃদয়কে কী করে তুলেছে। ৩ দেবতা, ভগবান জগন্নাথ, তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা কোনো সাধারণ মূর্তি নন। নিমকাঠ দিয়ে খোদাই করা এবং উজ্জ্বল রঙে রং করা, তারা বছরের বেশিরভাগ সময় মন্দিরের গর্ভগৃহে থাকেন, জনসাধারণের অগোচরে। কিন্তু এই বিশেষ দিনে তারা তাদের আবাসস্থল ছেড়ে তাদের ভক্তদের সাথে দেখা করতে বেরিয়ে আসেন। অনন্ত ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যান এক ঝলক দেখার জন্য। প্রতি বছর নতুনভাবে নির্মিত বিশাল রথগুলি ঐশ্বরিক স্থাপত্যের পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। জগন্নাথের ১৬ চাকার রথ নন্দীঘোষ লাল এবং হলুদ রঙের পোশাক পরে সর্বোপরি ওপরে উঠেছিল। বলভদ্রের তালধ্বজ সবুজ এবং লাল রঙের পোশাক পরেছিলেন এবং সুভদ্রার দর্পদলন কালো এবং লাল রঙের পোশাক পরেছিলেন। শুরু হল পাহান্ডির আচার, যেখানে দেবতাদের ছন্দবদ্ধভাবে দোলনায় বহন করা হয়। অনন্ত বিস্ময়ের সাথে দেখছিলেন জগন্নাথের ঐতিহ্যবাহী সেবাকারীরা মন্ত্রোচ্চারণ ও নৃত্য করছিল, তাদের কণ্ঠ আবেগে ভরা। এক মুহূর্তের জন্য অনন্তের মেরুদণ্ডে একটা কাঁপনি অনুভূত হল। মন্ত্রোচ্চারণ, ঢোলের সুর, গাঁদা ও চন্দনের সুবাস, যেন দেবতারা কেবল বেরিয়ে আসছেন না, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে প্রবেশ করছেন। রথগুলি যাত্রা শুরু করার আগে পুরীর প্রতীকী শাসক গজপতি রাজা একটি সোনার ঝাড়ু নিয়ে এসে পৌঁছান। অনন্তের বাবা গল্পটি ব্যাখ্যা করেন। যদিও রাজা এখানে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, তবুও তাকে প্রভুর পথ ঝাড়ু দিতে হবে। এটি দেখায় যে জগন্নাথের সামনে সকলেই সমান। অনন্ত রাজাকে সাদা পোশাক পরা, সোনার পাগড়ি পরা, অত্যন্ত বিনয়ের সাথে মাটি ঝাড়ু দিতে দেখলেন। যখন একজন মানুষের হাতের মতো মোটা দড়ি জনতার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন একটা ধ্বনি ভেসে আসছিল, জয় জগন্নাথ। রথগুলি ঘুরতে শুরু করল। প্রত্যেককে সরাতে শত শত হাত এবং হৃদয় লেগেছিল। জনতা এগিয়ে গেল, টানতে, গান গাইতে, নাচতে। এটি কেবল একটা শোভাযাত্রা ছিল না, এটি ছিল একটা মহাজাগতিক যাত্রা। অনন্ত জগন্নাথের রথের চাকার পাশাপাশি দৌড়ে গেল। তাপ তীব্র ছিল এবং তার শরীরের প্রতিটি ইঞ্চিতে ধুলো লেগেছিল, কিন্তু সে পাত্তা দিল না। দেবতাদের সাথে ছিল, তাদের সাথে হাঁটতে হাঁটতে তারা তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, তাদের ছুটির বাড়ি যাচ্ছিল। পথে অনন্তের সাথে দেখা হয়েছিল বাংলার একজন ফুল বিক্রেতার, গুজরাটের একজন পণ্ডিত, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন যুবতী এবং হিমালয়ের একজন ঘুরে বেড়ানো সাধুর। প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কারণে এসেছিলেন, কেউ ভক্তি থেকে, কেউ কৌতূহল থেকে, কেউ ব্রত পূরণ করতে, কিন্তু সকলেই এক বিশ্বাসে ঐক্যবদ্ধ ছিল। দেবতারা যখন গুন্ডিচায় পৌঁছালেন, তখন সূর্য অস্ত যেতে শুরু করেছিল। রান্না করা ভাত,
নারকেল এবং ধূপের সুবাসে বাতাস ভরে গিয়েছিল। দেবতারা তাদের মূল মন্দিরে ফিরে আসার আগে 9 দিন এখানে থাকতেন। অনন্ত মন্দিরের দেয়ালের পাশে বসেছিলেন, ক্লান্ত কিন্তু উচ্ছ্বসিত। একজন দৈত্য তার পাশে বসে তাকে এক টুকরো মহাপ্রসাদ, পবিত্র খাবার অর্পণ করেছিলেন। তুমি সারা পথ তাদের অনুসরণ করেছিলে? লোকটি জিজ্ঞাসা করল। অনন্ত মাথা নাড়ল। আমি দেখতে চেয়েছিলাম এটি এত বিশেষ কেন। দৈত্য হাসল। আর তুমি কি দেখলে? অনন্ত রথের দিকে তাকালো। এখন তারাভরা আকাশের নিচে বিশ্রাম নিচ্ছে। আমি দেখলাম যে দেবতারাও তাদের লোকদের সাথে দেখা করতে চান, এবং মানুষ, তারা যেই হোক না কেন, দেবতাদের পাশে হাঁটতে পারে। 9 দিন কেটে গেল। অনন্ত ফিরে আসার যাত্রায় যোগ দিলেন, বাহুদা যাত্রায়। এবার এটি কেবল উত্তেজনা নয়, পরিচিতি ছিল। তিনি বাঁক, গান, মুখগুলি জানতেন। তিনি জীবনের চেয়েও বৃহত্তর কিছুর অংশ হয়ে উঠেছিলেন। প্রত্যাবর্তনের সময় একটি বিশেষ ঘটনা ঘটেছিল, সুনবেশা, যেখানে জগন্নাথ এবং তার ভাই বোনেরা সোনার অলঙ্কারে সজ্জিত। এটি যেন স্বর্গ নিজেই পৃথিবীতে নেমে এসেছিল। রথগুলি যখন তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছিল, তখন জনতা আরও জোরে স্লোগান দিচ্ছিল। এটি শেষ হয়ে যাওয়ার দুঃখে নয়, বরং এটি ঘটেছে এই আনন্দে।